40 সাল 19 রমজানের ভোর কুফার মসজিদের মেহরাবে যখন বিষাক্ত তরবারের আঘাতে নেমে এলো, তখন যন্ত্রণার পরিবর্তে এক বিজয়ের ধ্বনি গর্জে উঠেছিল। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম চিৎকার করে বলে উঠলেন, ফুস্তবে রাব্বিল কাবা, অর্থাৎ কাবার প্রতিপালকের কসম, আমি সফল কাম হলাম। কিন্তু কেন? সারা জীবন যার তলোয়ার ইসলামকে একের পর এক বিজয় এনে দিয়েছে, খায়বার থেকে খন্দক, সব জায়গায় যিনি অপ্রতিদ্বন্দ্বী বীর, তিনি কেন সেই বিজয়গুলোতে এমন উক্তি করলেন না? কেন মৃত্যুর কোলে ঢলে পড়ার মুহূর্তটাকেই তিনি সর্বশ্রেষ্ঠ সাফল্য হিসেবে ঘোষণা করলেন? আজ আমরা তালাশ করব মাওলা আলীর এই আধ্যাত্মিক রহস্যের গভীরতা। আল্লামা সৈয়দ রাজি যখন আলী আলাইহিস সালামের বচনসমূহ নাজুল বালাগা গ্রন্থে সংকলন করলেন, তখন বিশ্ব অবাক হয়ে দেখছিল। আর প্রতিটি শব্দের গভীরতা ওলামায়ে কেরামগণ এই উক্তির বিশ্লেষণে বলেন। ইমাম ইঙ্গিত করেছেন তার জীবনের এক অলৌকিক বৃত্তের দিকে, যার জীবনের সূচনা হয়েছিল কাবা গৃহে, অর্থাৎ মসজিদুল হারামে, এবং সমাপ্তি ঘটেছে মসজিদে কুফায়। একটি মুহূর্তের জন্যও যার জীবনে মসজিদ থেকে বিচ্ছিন্ন ছিল না, তার কাছে শাহাদাতেই হলো সেই চূড়ান্ত প্রাপ্তি। কিন্তু এই উক্তির পিছনে লুকিয়ে আছে আরও এক বেদনাদায়ক ইতিহাস। আলী আলাইহিস সালামের যুগে অপপ্রচার আর ষড়যন্ত্রের বিষবাপ এতটাই ছড়িয়েছিল যে তিনি যখন মসজিদে আঘাতপ্রাপ্ত হন, তখন সিরিয়াবাসী অবাক হয়ে প্রশ্ন করেছিল, আলী কি নামাজ পড়তেন? ভাবুন একবার, যার নামাজে পায়ের তীর বের করে নিলেও হুঁশ থাকে না, যার আদর্শে শরীয়ত জিন্দা থাকে, তাকে নিয়ে এমন সংশয় তৈরি করা হয়েছিল। বিকৃত কলম আর শাসকের তরবারি তার মহান ব্যক্তিত্বকে পর্দার আড়াল করতে রাখতে চেয়েছিল। ঠিক সেই মুহূর্তে আলী আলাইহিস সালাম আওয়াজ দিলেন, ফুস্তবে রাব্বিল কাবা। তিনি বিশ্বকে বুঝিয়ে দিলেন, যুগ পাল্টে গেছে, রাষ্ট্র পাল্টে গেছে, লেখনী বিক্রি হয়ে গেছে, কিন্তু আলীর উদ্দেশ্য এক বিন্দুও পাল্টায়নি। তিনি যে রিসালাতের পদাঙ্ক অনুসরণ করে জীবন শুরু করেছিলেন, সেই একই সত্যের উপর অবিচল থেকে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। পার্থিব ক্ষমতার মোহ তাকে স্পর্শ করতে পারেনি, এটিই তার প্রকৃত সাফল্য। আলী আলাইহিস সালামের দৃষ্টিতে ইসলামী বিজয়গুলো হয়তো সাফল্য ছিল, কিন্তু ফুজ আন আজিমা বা সর্বশ্রেষ্ঠ সাফল্য ছিল শাহাদাত। কারণ শাহাদাত ছাড়া তার সে আজন্ম লালিত আকাঙ্ক্ষা পূর্ণ হতো না। তিনি সফলকাম ছিলেন, সফলকাম আছেন, এবং সাফল্যের মুকুট নিয়ে নিজ প্রতিপালকের নিকট ফিরে গেছেন। আলী আলাইহিস সালামের সেই উক্তি আজও আমাদের শেখায়, পরিস্থিতি যাই হোক না কেন, সত্যের পথে অবিচল থাকাই হলো জীবনের চরম সার্থকতা। যে জীবন কাবায় শুরু হয় এবং সেজদায় শেষ হয়, তার চেয়ে বড় বিজয় আর কি হতে পারে? মাওলা আলী আলাইহিস সালামের এই মহান উক্তিটি আপনার মনে কিসের দোলা দেয়? কমেন্টে আমাদের জানান। আমিরুল মুমিনিন আলাইহিস সালামের জীবনের এমন আধ্যাত্মিক ও ঐতিহাসিক বিশ্লেষণ আরও দেখতে ভিডিওটি শেয়ার করুন। জাফরি মিডিয়া বাংলাদেশ ফেসবুক পেজ ফলো দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই মহান জীবনের প্রতিটি পবিত্র উদ্দেশ্যকে জানায় বিনম্র সালাম। ধন্যবাদ।